কৃষ্ণ বলে হরি বলে কানতে কানতে কখন চোখ লেগে গেছে রাজা ইন্দ্রদুম্নের, রাজা ইন্দ্রদুম্ন নিজেই জানে না। ঠিক যখন ভোর রাত, রাজা ইন্দ্রদুম্নের স্বপ্নে একজন এসে দেখা দিল। শিরে মুকুট, হাতে বাঁশি, গলায় গজমতির মালা, চরণে নিপুর, হুঙ্কার দিয়ে বলল, শোনো রাজা ইন্দ্রদুম্ন, আমি তোমার মাধব, আর আমি আরেক নামে আছি হয়ে নীল মাধব। এই মাল্লব্য দেশেই কোনো এক পাহাড়ের গুহায় আমি অতি গোপনে এক ভক্তের দ্বারা পূজিত হচ্ছি। তবে গোপনে পূজা পেতে আমার আর ভালো লাগে না, তুমি আমাকে উদ্ধার করো আর জগতে নীলমাধব জগন্নাথ রূপে প্রচার করো। নেতাই গৌর হরি হরি। স্বপ্নে স্বয়ং ভগবান দেখা দিলেন। স্বপ্ন যখন ভাঙলো, চমকে গেছে, কি আমি স্বপ্নে কি দেখলাম? হে দয়াময়, যদি তোমার তাই ইচ্ছা হয় আমি তোমায় খুঁজে বের করব। পরের দিন মানে রাত অতিবাহিত হয়েছে, একটু পরে সূর্য উঠবে, স্নান করেছে। কি আনন্দ রাজার মনে, প্রফুল্ল মন। স্নান করেছে, সূর্যোদয় হয়েছে আর সূর্য প্রণাম করছে। একটু হাত জোড় করুন সবাই। জবা কুসুম সংকাশন কাশ্যপেয়ং মহাদূতি ধন্ত্বারিং সর্বপাপ প্রণহতস্মি দিবাকর নমো বিবস্বতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে সুতয় সবিত্রে কর্মদায়িনে ইদম ঊর্ধ্বম ওম নমো ভগবতে সূর্যদেবায়। সূর্য বংশের রাজা তো ইন্দ্রদুম্ন রাজা, তাই সূর্য প্রণাম প্রতিদিন করে। আসলে প্রত্যেকের উচিত সূর্যকে বাদ রেখে সূর্যের দিকে পিছন করে কোনো কাজ করা উচিত সনাতনী হিন্দুদের নয়। এই জন্য বাস্তুশাস্ত্র এত মর্যাদা এখনো আছে, ইঞ্জিনিয়াররাও মানে। হ্যাঁ গো, ঈশান কোণে ঠাকুর ঘর, অগ্নিকোণে রান্নাঘর। প্রথম হচ্ছে অগ্নিকোণ, যদি না হয় তখন নৈঋত কোণ দ্বিতীয় চয়েস। ঈশান কোণে ঠাকুর ঘর, অগ্নিকোণে রান্নাঘর, আর বায়ু কোণে পায়ু মানে বাথরুম। এটা করা উচিত এখনো বাস্তুশাস্ত্রে সিদ্ধান্ত, ইঞ্জিনিয়াররাও মানে। কেন? এখানেই তো শক্তি, এনার্জির একটা কানেকশন আছে। সব কিছুতে শক্তি আছে, নাই? লাইট জ্বলছে, আমি বলছি, আপনি শুনছেন। এভরিথিং হ্যাজ এনার্জি, এভরি ওয়ান হ্যাজ এনার্জি। এনার্জি ক্যান বি ডিস্ট্রয়েড, ইট ক্যান বি ইউটিলাইজড। সবার মধ্যে শক্তি আছে, সে জীব বলুন আর জড় বলুন। কয়লার মধ্যেও আছে, তাই তো কয়লা পোড়ায় তাপ বিদ্যুৎ হচ্ছে। জলের মধ্যেও আছে, তাই তো জলবিদ্যুৎ হচ্ছে। মানুষের মধ্যেও শক্তি আছে, তাই তো এই আত্মা জন্ম জন্মান্তরে রূপান্তরিত হচ্ছে। মানুষের শরীর মরে, আত্মা মরে না, এটাই তো এনার্জি। সব কিছুর মধ্যে যে শক্তি আছে, এই বিন্দু বিন্দু শক্তি যিনি পূর্ণ শক্তিমান, তিনি তোমার ভগবান। তাই গৌর হরি হরি বল। সূর্যের প্রণাম করলো আর কি বললো? জবা কুসুম। জবা কুসুম মানে জবা ফুলের মতো রক্ত বর্ণের রং যার। সূর্যের রং কি? ওই জবা ফুলের রক্ত বর্ণের মতো রং তার। সংকাশন কাশ্যপেয়ম, কশ্যপ মুনির পুত্র তিনি। কশ্যপ মুনির পুত্র দেবতা, আবার কশ্যপ মুনির পুত্র দৈত্য। কশ্যপ মুনির অনেক স্ত্রী ছিল। কশ্যপ মুনির স্ত্রী দিতির গর্ভের সন্তানরা হলো দৈত্য, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। কশ্যপ মুনির সন্তান অদিতির গর্ভের সন্তানরা হলো দেবতা, দ্বাদশ আদিত্য, ইন্দ্র বরুণ আদি। কশ্যপ মুনির সন্তান বিনতার গর্ভে জন্ম নিল পক্ষীকুল, যেমন গরুর মহারাজ বিষ্ণুর বাহন, অরুর মহারাজ সূর্যের রথের সারথি। বিনতার গর্ভে পক্ষী, আর কশ্যপ মুনির পুত্র রূপে কদ্রু মায়ের গর্ভে জন্ম নিল সর্পকুল, কারণ সাপেদের মায়ের নাম কদ্রু, নাগ জননী কদ্রু। তাহলে বুঝতে পারছেন, বাবা একই, কশ্যপ মুনি, যার থেকে কাশ্যপ গোত্রের জন্ম। অনেকে থাকতে পারেন কাশ্যপ গোত্রে। তাহলে বাবা একজন, কিন্তু সন্তান না, কোনো সন্তান দেবতা, কোনো সন্তান দৈত্য। কেন?
এই জন্যই তো আমি হরিবাসরে বলি, মাটি যদি খাঁটি হয় ফসল ভালো হয়, মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়। নিতাই গৌর হরি হরি। দিতির গর্ভে দৈত্য, অদিতির গর্ভে দেবতা কেন? অদিতি একাদশী করে দ্বাদশীতে প্রসাদ পেয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলেছে, হরিভক্ত সন্তান আমায় দিও। কি ভগবানের কাছে প্রার্থনা করে বলেছে, আমাকে সৎ ভাবনার সন্তান দেবে, সদাচারী সন্তান দেবে। একাদশী করে দ্বাদশীর প্রসাদ পেয়ে কৃষ্ণ ভক্ত সন্তান লাভের ইচ্ছায় ভগবানের কাছে চোখের জল যদি কোনো নারী ফেলে আর বলে, আমি যদি মরে যাই আমার ভগবানকে পূজা করবে কে, সেবা করবে কে, তার জন্য তুমি একটা ফল দাও, একটা ফুল দাও। ফল মানে পুত্র, ফুল মানে কন্যা। আমি মরে গেলে আমার মন্দিরে পূজা করবে কে, তার জন্য তো দরকার তুমি আমাকে ভক্ত সন্তান দাও। তাহলে সেই নারী ভগবানের কাছে প্রার্থনা করে সন্তান চাইছে, স্বামীর সঙ্গে মিলিত হচ্ছে শুদ্ধ ভক্ত সন্তানের আশায়, সেই নারীর ছেলে। আর একজন নারী যার নাম দিতি, সকাল নাই, সন্ধে নাই, পূর্ণিমা মানা নাই, অমাবস্যা মানা নাই, কাম বাসনা পরিতৃপ্তির জন্য স্বামীর সঙ্গে জোর করে মিলিত হচ্ছে, তার সন্তান কখনো এক হতে পারে না। নিতাই গৌর হরি হরি হরি। এই জন্য বারবার বলা হয় দিনক্ষণ মানবেন। দিনক্ষণ মানার প্রয়োজন ছিল, আছে, থাকবে। ইহাই আমাদের শাস্ত্রে পরিষ্কার বলা আছে। দিতির দৈত্য, অদিতির দেবতা। বাবা এক, সন্তান আলাদা। কেন? মায়ের গুণে। তাই আমি আপনাদের কাছে প্রার্থনা করব, নারী সুনুরি হলে পরিবারের জয় জয় হয়। আর একটা নারী যদি আনারই হয়, ওই একটা নারী যথেষ্ট। ওই একটা নারীর জন্য একটা সংসার শেষ হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনাদের গুণেই তো সংসার হয়। তাই তো আমরা বলি সংসার সুখের হয় রমণীর গুণে। কর্তা যতই কলার তুলে ঘুরে বেড়া, চাবিটা কার আঁচলে থাকে। হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে না মায়েদের? বাবা কি হাসি গো। জয় রাধে। কশ্যপেয়ং মানে কশ্যপ মুনির পুত্র তিনি, মহাদূতি সম্পন্ন। ধ্বন্ত আরিং, ধ্বন্ত মানে অন্ধকার, অরিং মানে শত্রু, অন্ধকারের শত্রু তিনি, তার নাম সূর্য। ধ্বন্ত অরিং সর্বপাপগ্ন, পাপ বিনাশকারী প্রণহ তস্মি, আমি প্রণাম করি দিবাকরম সেই সূর্যদেবকে। কি বুঝতে পারলে আরো বেশি আনন্দ হয় না? সূর্যের প্রণাম তো করি, কিন্তু জেনে যদি প্রণাম করি তাহলে প্রার্থনাটা বেশি সুন্দর হবে। সকালবেলায় সূর্য প্রণাম করে জয় দিচ্ছে ভগবানের নামে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামে রে। সবাই বলুন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণের। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাত কালে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে।
আমরা গাইছি, আমাদের বড় আনন্দ হচ্ছে। তা আমরা একা কেন আনন্দটা পাই? সবার জন্যই তাই আয়োজন। কি প্রসাদ যখন সবাই পাবো, কীর্তনটা গেয়ে সবাই আনন্দটাই পাবো নাকি? তো হাত তুলে সবাই একসঙ্গে বলি, কেমন হয় দেখি? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলুন, ভজ শ্রী কৃষ্ণ। বাবা বাহ, এই তো নবদ্বীপ, এই তো বৃন্দাবন। আরেকবার সবাই দু হাত তুলে, ভজ শ্রী কৃষ্ণ। জয় হোক আপনাদের। এবার, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে রে। যে জনা, আরেকবার, যে জনা শ্রী কৃষ্ণ ভজে। খুব সুন্দর, সবাই ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। শোনো শোনো ননর নারী, শোনো দিয়া শোনো দিয়া নীল মাধবের আমি করব দর্শন। করিব দর্শন। কে আছো, কোথায় আছো, এনে দাও মোরে। এনে দাও মোরে। নীল মাধবে না দেখিয়া বাঁচব না প্রাণে। বাঁচিব না প্রাণে। ঢেরি পেটানো হলো, শোনো শোনো শোনো। নীলমাধব পাহাড়ের গোপনে পূজিত হচ্ছে কোনো ভক্তের দ্বারা। যে উদ্ধার করে দিতে পারবে নীলমাধবকে, সে পাবে 5টা গ্রাম 1000 স্বর্ণ মুদ্রা। কিছু মনে করবেন না, একটা কথা সবাই মানি, অতি লোভে, যাক ভালো আপনারা বলে দিলেন। হ্যাঁ, মানে আমার কথা বলার উদ্দেশ্য হলো, যেখানে অতি সেখানে ক্ষতি, অবশ্যই ক্ষতি। অতি দর্পে হত লঙ্কা, লঙ্কা ডুবলো। অতি মানেছ কৌরবা, কৌরবরা ধ্বংস হলো। অতি দানে বলিবদ্ধ, বলি রাজার অহংকার হয়েছিল, দান দিতে দিতে তারও পাতালে গতি হলো। অতি অত্যন্তম গর্হিতম, অতি ভয়ঙ্করে পরিচয়, সর্বনাশের মূল। অতীতেই ক্ষতি। অতি লোভে কতজন চলে এলো, শত শত হাজার হাজার মানুষ চলে এলো। মহারাজ আমি পারবো, আমি খুঁজে দেবো, আমি খুঁজে দেবো, হ্যাঁ হ্যাঁ আমি পারবো। মহারাজ বলে, যেই পারবে তাকেই আমি দেব। বেশিরভাগ সবাই এলো লোভে। নীলমাধব নামে ভগবানের কোনো মূর্তি পূজিত হচ্ছে কোনো এক পাহাড়ের গোপনে, উদ্ধার করতে পারলেই ব্যাস। এই লোভে কতজন এলো, কিন্তু সবার মনে ছিল পাপ। টাকার লোভে তারা এসেছিল, কিন্তু তাদের মাঝে একজন ছিল সদাচারী হরিভক্ত। ভগবানের চরণে তুলসী পাতা না দিয়ে কখনো জলগ্রহণ পর্যন্ত করতো না। সে হলো ইন্দ্রদুম্ন রাজারই রাজপুরোহিত, তার নাম হলো বিদ্যাপতি। সে এসে বলে, মহারাজ আমি আপনাকে কথা দিলাম, আজ একাদশী করে আছি, কালকে একাদশী করেছিলাম, আজ দ্বাদশীর দিনে আপনি আমাদেরকে পাঠাচ্ছেন। দ্বাদশীর দিনে নীলমাধব দর্শন যদি হয়, আমার পরম সৌভাগ্য হবে। কি? কৃষ্ণ ভগবানকে অক্রুর মথুরায় যাবার জন্য, নিয়ে যাবার জন্য যেদিন এসেছিল, সেই দিনটা ছিল দ্বাদশীর দিন। জগন্নাথের
রূপ নীলমাধবকে খুঁজতে যেদিন সবাই বের হবে সেই দিনটাও দ্বাদশীর দিন। দ্বাদশীর মাহাত্ম আছে। একাদশী করে দ্বাদশীর দিনে পারণ হয়। এই সামনে আসছে আমলকি একাদশী। আমলকি মানে কি? আমলকি হচ্ছে পৃথিবীর প্রথম গাছ আমাদের শাস্ত্র অনুযায়ী। যখন প্রলয় হয় সবাই ভগবানের কাছে আশ্রয় নেয়, ভগবানের অঙ্গ থেকে এক ফোঁটা ঘাম নিচে পড়ে, আর সেই ঘাম থেকেই আমলকি বৃক্ষের জন্ম হয়। এই জন্য আয়ুর্বেদ শাস্ত্রে আমলকির খুব মর্যাদা। আমলকির অনেক ক্ষমতা রোগ প্রতিরোধ করার। এই থেকে আমলকি একাদশীর নাম। 27 তারিখে একাদশী হবে, কি মনে থাকবে? 27শে ফেব্রুয়ারি। তা এই একাদশী রাজা চিত্রসেন করছিল জঙ্গলে আমলকি গাছের নিচে ঘট স্থাপন করে ভগবানের পরশুরাম মূর্তির পূজা করে। দেখ, জঙ্গলে শিকারী ব্যাদ জঙ্গলে পশুর ভয়ে ভীত হয়ে ওই রাজাদের দলে যোগ দিয়ে সেও একাদশী ব্রত ভুল করে পালন করে ফেলেছিল। সারাদিন অনাহারে ছিল, রাত জেগেছিল, আর রাজাদের সঙ্গে সকালে প্রসাদ পেলেও ভুল করে একাদশী করার গুণে সেই শিকারী, সেই ব্যাদ পরের জন্মে চিত্ররথ রাজা হয়ে জন্ম পেল। আর সেই রাজার বিপদে স্বয়ং ভগবান তাকে উদ্ধার করে বলল, তুমি পূর্বজন্মে ভুল করে একাদশী করেছিলে, তার ফলে আজ তুমি উদ্ধার পেলে। নিতাই গৌর হরি হরি বল। একাদশী করার মাহাত্ম্য আছে। আর একাদশীর গুণ মানে 27 তারিখে যদি একাদশী হয় আমলকি, তাহলে তার পরের দিন সূর্যোদয়ের পরে প্রসাদ পেয়ে পালন করে নিতে হয়। হ্যাঁ, সকাল 8:10 থেকে 9:06 সব থেকে ভালো সময় পালনের। না হলে আপনি সূর্যোদয়ের পরে যে কোনো সময় প্রসাদ পেয়ে একাদশীর পালন করে নেবেন দ্বাদশীতে। তা দ্বাদশীর দিনে ভাবছে আমার দ্বাদশীর দিনে দান ধ্যান যদি বেশি হয়, একাদশী করলে শুধু হবে না। উপবাস মানে তো সংযম, আহার সংযম, বাক্য সংযম, নিদ্রা সংযম, ইন্দ্রিয় সংযম, কি? আর দ্বাদশীর দিনে যদি কেউ দান ধ্যান করে, মানে অভুক্তকে অন্ন দেয়, বস্ত্র যার নাই তাকে যদি বস্ত্র দেয়, যার পরার দুটো চটি নাই তাকে যদি জুতো কিনেও দেয়, এগুলো হচ্ছে সেবা। দ্বাদশীর দিনে অন্ন সেবা করাতে হয় ভক্ত বৈষ্ণবকে বা অভুক্তকে। আর দান ধ্যানের মাধ্যমে দ্বাদশীর ফল বহুগুণ বেড়ে যায়। এখানে একাদশী করেন এমনও কেউ আছেন? হাত তুলবেন কে কে একাদশী করেন। বা অনেক মানুষ আছে, জয় হোক আপনাদের। সবাই একাদশী করতে পারেন, কোনো অসুবিধা নাই। হরিভক্তি বিলাসের সনাতন গোস্বামী বলেছে যে একাদশী সবাই করতে পারো, হরিরূপে বাস করার অধিকার সবার আছে। গোস্বামীর সিদ্ধান্ত আছে, তাই আমি আপনাদের সামনে বললাম। তাহলে দ্বাদশীর দিনে সে রাজামশাইকে বলল, মহারাজ, হয় আমি নীলমাধবকে সন্ধান করব, আর না হলে এই পাপের মুখ আর আপনাকে কোনোদিন দেখাবো না। এই হলো প্রতিজ্ঞা। হয় আমি নীলমাধব দেখব, তাকে উদ্ধার করে আনবো, না হলে আমি এই মুখ আর দেখাবো না। নীলমাধবের সন্ধান যদি না পাই, আমি এই মুখ দেখাবো না। ওই দ্বাদশীর দিনে শুভ দিনে শুভক্ষণে শুভযাত্রা হইল। উলুধ্বনি হরিব, শুভক্ষণে শুভযাত্রা হইল। শুভ দিনে শুভক্ষণে শোভাযাত্রা হইল। কি আনন্দ রে আনন্দের বালাই যায় 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 রে। আনন্দের বালাই যায় যায় বালাই যায়। শুভ দিনে শুভক্ষণে শুভযাত্রা হইল। দেশ দেশান্তরে তারা ভূমিতে দেশে লাগিল, দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। দেশে দেশান্তরে তারা ভূমিতে লাগিল। পথে ঘাটে ঘুরে বেড়াই নীলমাধবের তরে, পথে ঘাটে ঘুরে বেড়ায় নীলমাধবের তরে। পথে ঘাটে ঘুরে বেড়ায় নীলমাধবের তরে। নীলমাধবে না পাইয়া ফিরে আইলো ঘরে। নীলমাধব না পাইয়া ফিরে আইলো ঘরে। হলো না হলো না হলো না হলো না বাঞ্ছা পূরণ, হলো না হলো নানা না। বাঞ্ছা পূরণ হলো না হলো না। বাঞ্ছা পূরণ হলো না হলো না। বাঞ্ছা পূরণ হলো না হলো না। যেমন গেল, ওরে বাবা,
অধরা হরি সে যদি নিজে ধরা না দেয় তারে কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে। অধরা হরি তারে কে ধরিতে পারে। নিজে যদি না দেয় ধরা, কারোর কাছে কি সে পরে ধরা? এমন ঝড় বৃষ্টি বজ্রপাত জঙ্গলে শুরু হলো, ভয়ে বলে জয় জয় নীলমাধব, তুমি থাকো আমার মাথার উপর, আমার দরকার নাই, ঘরে যাই ভালোই ভালো। যেমন বের হলো তেমন ঘুরে ঘরে এলো। রাজামশাই ফিরে আসায় খুব দুঃখ পেয়ে বললেন, তোমরা ফিরে এলে? মহারাজ আর বলবেন না, বড় বিপদ, ঝড় বৃষ্টি বজ্রপাত, কালো কালো মেঘ, ওরে সর্বনাশ, মরেই যেতাম। রাজামশাই দেখলো সবাই এসেছে কিন্তু একজন আসে নাই। বলে, বিদ্যাপতি কোথায়? বলে, মহারাজ সে আসেনি, আমরা ভয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমরা তাকে একা ছেড়ে চলে এসেছো? এই কে আছো? যতক্ষণ না বিদ্যাপতি আসে এদেরকে কারাগারে ভরো। হলো, লোভের ফল পেল, লোভে গিয়েছিল একবারে জেলে ঢুকলো। সবাই ফিরে এলেও ঝড় বৃষ্টি বজ্রপাতকে উপেক্ষা করে প্রতিজ্ঞাবদ্ধ বিদ্যাপতি এগিয়ে গেল এক পা দুপা করে নীলমাধবের তরে। কাঁটাতে পা লাগে, পাথরে পা লাগে, শত কষ্ট তার হয়, জঙ্গলের দুর্গম পথ, কিন্তু তার প্রতিজ্ঞা ভঙ্গ হবার নয়। কাঁদছে, হে নীলমাধব, তোমার দর্শন না পেলে আমি এই মুখ কাউকে দেখাবো না বলে এসেছি। সূর্য ওঠার আগে অন্ধকার ভয়ে পালিয়ে যায়, তোমার কৃপার আলোতে আমার এই সমস্ত বিপদ যেন দূর হয়। তুমি তো তরাতে পারো হরি, তাই আমি তোমার স্মরণ করি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তবু পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুছাই। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রত্যেকের যন্ত্রণার কারণ প্রত্যেকে নিজে। শত শত কামনা বাসনা, আর এই কামনা বাসনার এই সাগরেই তো আমরা ডুবে মরি। কিন্তু এটুকু আমি জানি, একটা ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোক দেখতে পেলে চিৎকার করে, কে আছো গো, এই ছেলেটাকে বাঁচাও, এই ডুবে গেল ডুবে গেল। কিন্তু যে ছেলেটা ডুবে যাচ্ছে তার বাবা যদি দেখতে পায়, বাবা লোক ডাকার আগে নিজেই ঝাঁপিয়ে দেবে ছেলেকে বাঁচাবার জন্য। আমি আজকে যত কষ্টে আছি এর দোষ তো আমার নিজের। গাছে গাছে ফল দিয়েছো, নদীতে জল দিয়েছো, থাকার জন্য বৃক্ষতল মন্দিরের তল দিয়েছো, তবু আমার কামনা বাসনা বেশি, তাই আমি এই ডুবে মরলাম। আমাকে ডুবতে দেখে সবাই হাসতে পারে, কিন্তু আমি জানি তুমি হাসবে না, কারণ এই জগতে তুমি জগৎ পিতা, আমি তোমার সন্তান। ছেলেকে ডুবতে দেখে কি আর বাবা হাসে? প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা।
তব শ্রীচরণ তলে নিয়ে সোম মর্ত বাসনা ঘুচাই। মলিন মর নিতাই গৌর হরি বল। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর মুছায়। অনলয় নীলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিটপি লতাই জলধের গা শশী তারকাই তপনে। অনলে অগিনে অনিলে আগুনে বাতাসে চির নভনীলে মেঘের নীল রঙে ভূধরে পর্বতে সলিলে জলে গহনে বনে বিটপি গাছে লতায় জলধেরি গায় মেঘে শশী চাঁদে তারায় তপনে সূর্যে। কোথায় তুমি না? তাহলে তুমি যদি সব জায়গায়, তাহলে আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? চোখে যদি ময়লা গামছা বাঁধা থাকে তাহলে কি আর চেনা যায় যে হাতে কয়লা আছে না হাতে হিরে আছে? গামছাটা খুলে দেখলে তবেই তো বোঝা যায় হাতে আমার কয়লা আছে না হিরে আছে। তোমার উপলব্ধি আমি করতে পারছি না কেন? আমি মায়ার ময়লা গামছাটা চোখে বেঁধে রেখেছি। আমি নয়নে বসন বাঁধি বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝাই। মলিন মর নিতাই গৌর হরি বল হরি। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন ওগো দয়াময়, মলিন মর ওগো কৃপাময়, ওগো কৃপাময়। ক্লান্ত পরিশ্রান্ত বিদ্যাপতি আছাড় খেয়ে পড়ল জঙ্গলের মাঝে। যখন চৈতন্য এলো, জ্ঞান ফিরল, দেখছে সামনে তাল পাতার কয়েকটা কুড়ে ঘর, তাতে আলো জ্বলছে, প্রদীপের আলো। সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা প্রদীপ নিয়ে একটা অপরূপা নারী, একটা সুন্দরী মেয়ে আসছে বিদ্যাপতির দিকে। সন্ধ্যাবেলায় তুলসীর মন্দিরে মায়েরা যায় আর কি গুণগান গায়? নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো রাধা গোবিন্দ পদ, রাধা গোবিন্দ পদে, রাধা গোবিন্দ পদ, রাধা গোবিন্দ পদে। যার অভিলাষী নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো যে তোমার শরণে লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণে লয় তার বাঞ্ছা পূর্ণ যে হয়। তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো কৃপা তারে, করে করো মোরে বৃন্দাবনবাসী। কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী,
নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াই কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো কে আপনি? এই জঙ্গলে এইভাবে পড়ে আছেন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে? কে আপনি? আমি আমি এক ক্লান্ত ব্রাহ্মণ, মাল্লব্য রাজা ইন্দ্রদুম্নের আমি পূজারী। রাজার একটা দায়িত্ব পালন করতে জঙ্গলে বের হয়েছি, কিন্তু আমি পথ ভুল করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এখানে পড়ে আছি। আমি আর প্রাণী বোধহয় বাঁচব না। আমাকে একটু জল খাওয়ানো যাবে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমি জল আনছি, এক্ষুনি আমি জল আনছি। কে তুমি? ওগো কন্যা, কে তুমি? এই জঙ্গলের মাঝে তুমি কে? আমি সবরের কন্যায়, আমি আমার নামটি ললিতা। সগরের কন্যায় আমি নামটি ললিতা। সবরের কন্যা নামটি ললিতা। সগরের কন্যায় আমি নামটি ললিতা। সবর রাজা বিশ্বা বসু হই মোর পিতা। সবরে রাজা বিশ্বা বসু হই মোর পিতা। সবর রাজা বিশ্বা বসু হই মোর পিতা। সগরে রাজা বিশ্বা বসু হই মোর পিতা। আমার নাম ললি, আমার নামটি ললিতা। বিশ্বা বসু মোর পিতা নামটি ললিতা। বিশ্বা বসু মোর পিতা নামটি ললিতা। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ছুটে গেল ওই সবর কন্যা ললিতা বাবার কাছে। বাবা 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 গো বাবা, এই দেখো 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 বাবা, একজন ক্লান্ত হয়ে আমাদের কুটিরের সামনে পড়ে আছে। আরে বিটিয়া, কিয়া হুয়া রে বিটিয়া? সবর তো আদিবাসী, মানে আমরা এখনো যাদেরকে সাঁওতাল কোল ভিল বলে থাকি, ওই জঙ্গলে তারা হলো আদিবাসী। পশু শিকার করে, পশু মাংস আহার করে, ফলমূল খায়, জঙ্গলেই কুড়ে ঘর করে থাকে। তা সেই সবরদের রাজা হলো বিশ্বা বসু। মেয়েকে বলছে, আরে কিয়া হওয়া রে বিটিয়া, কি হলো মা? বলে, বাবা এক ব্রাহ্মণ আমাদের ঘরের সামনেই ক্লান্ত হয়ে পড়ে আছে। হ্যাঁ মা, তাকে বাড়ি নিয়ে আয়। তুই কি জানিস না, অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। গৃহে হয় তার বৈষ্ণবের সেবা। আরে কি বা গৃহে হয় বৈষ্ণব সেবা। না দিয়ে নব সেবা। উদ্ধার পেয়েছে না দিয়ে বৈষ্ণব সেবা। উদ্ধার পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। আরে কি বা তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। যুধিষ্ঠির রাজা রাজসূয় যজ্ঞে রুইদাসকে বৈষ্ণব জ্ঞানে সেবা দিয়েছিল, তবেই তার রাজসূয় যজ্ঞ সফল হয়েছিল, স্বর্গের ঘণ্টা বেজেছিল। এ যে অল্প ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হয় না গো। সাধু গুরু বৈষ্ণবের সেবা। অল্প ভাগ্যে হয় না গো। সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হয় না গো। যার লেখা থাকে এই ভাগ্যে আর ছোটে সৌভাগ্য। যার লেখা থাকে এই ভাগ্যে আর জোটে সৌভাগ্যে। লেখা থাকে এই ভাগ্যে আর জোটে সৌভাগ্যে। নানা অল্প ভাগ্যে
হয় না গো গৃহে হয় বৈষ্ণব সেবা। বিষ্ণুর উপাসনা করে যে সে হলো বৈষ্ণব, যার মুখে দেখিবে নিরন্তর হরির নাম জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। রাজার পূজারী পরম বিষ্ণু ভক্ত। আরে বাবা, বাইরে রাখিস না, বাড়িতে নিয়ে আয়, আর শোন, যত্ন করবি, পদ সেবা দিতে ভুলিস না। পদ সেবা দিতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না, যত্ন করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস যত্ন না। করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না। বিদ্যাপতিকে ঘরে নিয়ে এলো ললিতা, সেবা যত্ন করতে লাগলো। দিন যায় আর ললিতার সেবা যত্ন পেয়ে একটু একটু করে বিদ্যাপতির শরীরটা আবার ভালো হয়ে যায়। বিদ্যাপতি বেশ কয়েকদিন ললিতার সেবা যত্নে রইল, খুব সেবা যত্ন পেল মেয়েটার কাছে বিদ্যাপতি। বিদ্যাপতি চিন্তা করছে, আমি তো সেবা যত্ন নিতে আসি নাই, শরীর আমার দুর্বল ছিল, একটু ভালো হয়েছে, যাই আমি আমার উদ্দেশ্যে যাই। কাল সকালবেলা হলেই আমি চলে যাব বিদায় জানিয়ে নীলমাধবের সন্ধানে। কালকে চলে যাবে বলে সারা রাত ঘুম নাই চোখে, চোখটা বন্ধ আছে কিন্তু ঘুম নাই, কান তার খোলা আছে। হঠাৎ ভোর রাতে একটা শব্দ কানে এলো। ওই সবর রাজা বিশ্বাবসু তার মেয়ে ললিতাকে ডাকছে, ললিতা। ব্রাহ্মণ ঠাকুর ঘুমিয়ে গেছে? হ্যাঁ বাবা। তাহলে আর দেরি নয়, একটু পরেই তো ভোর হয়ে যাবে, সময় পেরিয়ে যাবে মঙ্গল আরতির। আমাকে অনেকটা পথ হেঁটে গিয়ে মঙ্গল আরতি করতে হবে আমার আরাধ্য নীলমাধবের। তুই তাড়াতাড়ি পূজার ডালা সাজিয়ে দে, আমি নীলমাধবের মঙ্গল আরতি করতে যাব। চমকে গেছে বিদ্যাপতি। তবে আমি যার ঘরে আশ্রয় নিয়ে আছি সেই সবর রাজা বিশ্বাবসুই কি নীলমাধবের সেই গোপনে পূজা করার ভক্ত, গোপন পূজারী? হে মাধব, আমি জীবনে অন্যায়ের আশ্রয় নিইনি, কিন্তু আজকে আমি একটা অন্যায় করব, তুমি আমায় ক্ষমা করো, আমি একটা অপরাধ করব আজকে। এই পরিবার নীলমাধবের সন্ধান জানে, আমি বাইরের লোক, আমাকে এই পরিবার কখনো নীলমাধব দেখাবে না, কিন্তু এই পরিবারের সঙ্গে যদি আমি একটা সম্পর্ক করতে পারি, এই পরিবারের যদি আমি আপনজন হতে পারি, তাহলে তাহলে আমার ভাগ্যে নীলমাধব দর্শন হবে। তাই আমি অপরাধ করব, যদিও আমার স্ত্রী আছে, কিন্তু তবু আমাকে একটা পাপ করতে হবে, তুমি আমায় ক্ষমা করো। পরের দিন আর গেল না, থেকে গেল। আর কটা দিন যাওয়ার পর ললিতাকে একদিন বলছে, ললিতা, তোমার হাতে সেবা যত্ন নিয়ে আমার মন আনন্দে আত্মহারা হয়ে গেছে, আমি আনন্দে আত্মহারা হয়েছি, আমার মন প্রফুল্ল হয়ে গেছে। শোনো ললিতা, তোমার মতো একটা ভজনের সঙ্গিনী যদি আমি পাই, আমার হরিভজন সার্থক হবে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। না, কি হে ব্রাহ্মণ দেব, আপনি ব্রাহ্মণ আর আমি সবর। না না না, এটা হয় না, এ আপনি কি বলছেন? ছি ছি ছি, এ আমার শোনাও পাপ। পাপ? এখানে পাপ পুণ্য কেন? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এতে পাপ কোথায়? না না, আমার কুল ছোট, আমার জাত ছোট, আপনার সঙ্গে আমায় মানাই না, আমি আপনার যোগ্য না। চুপ করো ললিতা, তুমি বললে কুল, তুমি বললে জাত, কাজে কি বরণ কুলের মন, কাজে কি বরণ কুলের রে মন, কাজী কি বরণ কুলে রে মন, কাজী কি বরণ কুলে। যে কুলে তোমার জন্ম যে হোক না, কুলে তোমার জন্ম হোক না, কেবলই ভক্তি মূলে রে মন, কাজী কি বরণ কুলে রে মন, কাজী কি বরণ কুলে। কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান, বানর হয়ে হনুমান রাম পেল, শ্রীরাম ভকতি রাম। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রাম। রাক্ষস হইয়া
দেখো বিভীষণ বইসে ভক্তি সভার মা রাক্ষস হইয়া বিভীষণ বইছে ভক্তি সভার মান। দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডালে বরে। বিদুরেরও বলো কিবা কুল ছিল খাইল কৃষ্ণ যার ঘরে বিদুরের বল কি বাকুল ছিল খাইল কৃষ্ণ যার ঘরে খাইল কৃষ্ণ যার ঘরে। বলো বিদুরের কি কুল ছিল বিদুরের কি বাকুল ছিল যার ঘরে গোবিন্দ সেবা করিল বিদুরের কি বাকুল ছিল যার ঘরে গোবিন্দ সেবা করিল। বিদুরের কি বাকুল ছিল। তুমি বলছো কুলে বলো সবরীর কি কুল ছিল বল সবরের কি কুল ছিল সে তো তোমার মতোই সবর ছিল সবরের কি কুল ছিল সে তো তোমার মতো সবর ছিল। যার হাতে রাম সেবা পাইল তোমার হরি মতো হরি হরি বল। সবর ছিল রাম সেবা পাইল আহা, তোমার মতো সবর ছিল। রাম সেবা পাইল বলো সবরের কি কুল ছিল। একটা কথা মনে রেখো ভগবানকে ডাকার অধিকার সবার আছে একটা চোরেরও আছে একটা সাধুরও আছে যে যে কুলেই জন্ম নেক না কেন জন্ম ভগবানের হাতে ছিল এসেছি আমরা কিন্তু কর্ম করে মরণটা সফল করার অধিকার আমাদের নিজের হাতেই আছে নিতাই গৌর হরিবল। এমন কর্ম করিতে হবে সাধন মরণে হাসিব আমি আমার জন্য কাঁদিবে এই ভুবন নিতাই গৌর হরি হরি হরিবল। এই জন্য কর্মের এত মর্যাদা আমি প্রথম থেকে বলে আসছি কর্ম ঠিক করতে হবে হরিবল। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে কৃষ্ণ ভজনে সবে অধিকারী মাপসা নিসারে সানি পামারে নিসা রে মারে নিসা নি পা পানি সারে নিসা নিসারে মারে মাপানি মাপা পানি সারে নিসা নিসারে নিসারে মারে নিসা নিসা নি পামা পানি পামা পামারে নিসা রেমা পানি নিসা রেমা পানি নিসা রেমা পানি নিসা শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গরব নাই ইমা শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গর্ব নাই। কহে প্রেমানন্দে যে করে গরব নিতান্ত মূরখ হয় হে প্রেমানন্দে যে করে গর্ব নিতান্ত মূর্খ হয়। না না কুলের গরব করো না ভাই না না তোমরা কুলের গর্ব করো না কুলে কি গোবিন্দ মেলে তোমরা কুলের গর্ব করো না কুলে কি গোবিন্দ মিলে আরে আকুল প্রাণে না ডাকিলে কুলে কি হরি হরি গোবিন্দ মিলে প্রাণে না ডাকিলে কুলে কি গোবিন্দ মিলে আপনি প্রাণে না ডাকিলে নানা কুলের গরম করো না গো যে করে প্রেমানন্দে যে যে করে করে গরম গরম নিতান্ত মূর্খ হয়। আমি জাতিকুল মানি না তবে আপনি একটু দাঁড়ান আমি বাবার কাছ থেকে আসি এক মুখ হাসি নিয়ে বাবার কাছে গেছে বাবা বাবা গো বাবা মেয়ের মুখে হাসি দেখে বাবা বলছে আরে আরে কিয়া বাত বিটিয়া হ্যাঁ এত্তি খুশি এত আনন্দ কি হলো রে মা বলে বাবা বাবা গো লজ্জা পাচ্ছে বাবা ওই ব্রাহ্মণ দেব বলেছে আমাকে ভালোবাসে ব্রাহ্মণ ঠাকুর আমাকে বিয়ে করবে এই বিটিয়া এ হতে পারে না সে রাজার পূজারী ব্রাহ্মণ হরিভক্ত বিষ্ণুর উপাসনা করে বৈষ্ণব সে একটা শবরের মেয়েকে কেন বিয়ে করবে এতে কোনো চালাকি থাকতে পারে ছলনা থাকতে পারে না 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 এটা হতে পারে না ছি বাবা তুমি তার নামে এ কথা বলো না
আমি তার সেবা যত্ন করে বুঝতে পেরেছি সে কোনো সাধারণ মানুষ নয়, সে কোনো দেবতা। মেয়ের মুখে ওই বিদ্যাপতির বড়াই শুনে বাবা বুঝতে পেরেছে যে তালিটা এক হাতে বাজে নাই, ভালোই বাজেছে। বাবা বাবা জয় রাধে। কি এখান থেকে ঘরে গিয়ে একটা মেয়ে মাকে বলছে, মা জানো ওই লাল রঙের জামা পরে ছেলেটা আমার দিকে বারবার তাকাচ্ছিল। হ্যাঁ তাই তো। মা বলছে, তুই দেখলি কি করে? হ্যাঁ তার মানে তুইও বারবার তাকাচ্ছিলিস। হ্যাঁ। জয় রাধে। হ্যাঁ বেশ, তোর যখন তাই ইচ্ছা মা, বেশ আমি বিয়ে দেব। আচ্ছা, আদিবাসীদের বিয়ে দেখেছেন বাবা কখনো? আমার দেখার ভাগ্য হয়েছে। আমার খুব মানে ভালো কপাল, এইটুকু জীবনে যে যা পেয়েছি আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। আমার এক বন্ধু আদিবাসীদের ছিল, সাঁওতালদের, আমার সঙ্গে স্কুলে পড়তো। তো সে বলেছিল আমাদের বাড়িতে চল, আমার দাদার বিয়ে দেখবি। তা অদ্ভুত বিয়ে, সাঁওতালদের বিয়ে, মানে যাদের বিয়ে হচ্ছে বর আর বধূ তারা গাছের ডালে আর সবাই নিচে দাঁড়িয়ে, বাবা। ওদের যা নিয়ম। আমার ভীষণ আনন্দ লেগেছিল। হরি বল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলে দিব, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই রোল। ললিতার বিয়ে হলো আনন্দের রোল, ললিতার বিয়েতে আনন্দেরই রোল, ললিতার বিয়েতে আনন্দেরই রোল। কেহ নাচে কেহ গাই কেহ দেয় তালি, কেহ আছে কেহ গায়ে কেহ দেয় ও তালি। ঢাকে বাজে রে ললিতা বিয়েতে বাজে রে উলুধ্বনি হরিধ্বনি হরি হরি বল। বাজে রে। ঢাক বাজে ঢোলক বাজে মাদলের বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলে দিব, ললিতার বিয়ে হলো আনন্দের রোল। ললিতার বিয়ে হলো আনন্দেরই রোল। দেখো কেহ নাচে কেহ গাই কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায়ে কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কেহ নাচে কেহ গায়ে কেহ দেয় তালি, কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি, কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি, কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি। আনন্দ ধরে না আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হেরে আনন্দ ধরে না, বিদ্যাপতির বিয়ে আনন্দ ধরে না, ললিতার বিয়ে হলো আনন্দ ধরে না। ললিতার বিয়ে সবাই হলো, হরি 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 বলো, ললিতার বিয়ে হলো, হরি 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 বলো, ললিতার বিয়ে হলো, হরি 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 আহা, বলো, ললিতার বিয়ে হলো, হরি 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 বলো, ললিতার বিয়ে সবাই হলো। হরি 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 বলো। আনন্দ ধরে না, কেহ নাচে কেহ গায়ে কেহ দেয় তালি। খুব ধুমধাম করে কি হলো, কি হলো গো? বিয়ে হলো। হ্যাঁ বিয়ে। বিয়ের ভালো ভাষা বিবাহ। বাহ। বিবাহ মানে বয়হস্যি বয়াকার হ, হ্যাঁ, বিবাহ। বিবাহ। বয়হস্যি মানে বিপদ, বাহ। বয়াকার মানে বাড়ানো, বাহ, বাহ। হ মানে হলো বিবাহ, বিপদ বাড়ানো হলো। বলে হারে। যারা বাড়িয়েছেন তারা হারে হারে টের পাচ্ছেন, আর যারা বাড়াননি বাড়াবো বাড়াবো করছেন বাহ, তারা সাবধান হবেন। আর বলতে হয়। হরি বল। হ্যাঁ, বিপদটা কেটে যাবে যদি ভজনে সংসার করেন। জয় রাধে জয় রাধে। মানে স্বামী স্ত্রী দুজনকেই উপার্জন করতে হবে। কি হুম? স্বামী স্ত্রী দুজনকেই উপার্জন করতে হবে, এটাতে কিন্তু এটাই যে প্রয়োজন এমনটা নয়। একজন উপার্জন করবে, একজন বাড়িতে থাকবে, সংসারটাও দেখবে, এটা করলেও হয়। কি যেভাবেই হোক পথ চলা যায়, কিন্তু আসল কথাটি হচ্ছে দুজনের মতি যেন এক হয়। মানে স্বামী গিন্নিকে বলছে, শুনছো গো, বলো। মানে খুব মন চাইছে বৃন্দাবন একবার যাই, রাধারানী ডাকছে, 10 দিন দোকানটা বন্ধ রেখে একটু বৃন্দাবন ঘুরে এলে হয় না? আর গিন্নি বলছে, দোকান বন্ধ করে বৃন্দাবন যাবে, মরণ ভাব কি ঢং দেখলে পাচ্ছি, পরের বছর মেয়ের বিয়ে, দোকান বন্ধ করে বৃন্দাবন যাবে।
ব্যাস হয়ে গেল বৃন্দাবন যাওয়া। জয় রাধে, হরি বল হরি বল। কি প্রদীপটা একটু দেখুন, একটু পোড়া পোড়া গন্ধ আসছে, দেখুন তেল আছে। প্রদীপের না, প্রদীপের প্রদীপের নয়, তাহলে অন্য কিছু। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল হরি বল। স্বামী স্ত্রীর যদি মতি এক হয়, মানে খ্যাপা খেপির সংসারে সব থেকে আনন্দ। নিতাই গৌর হরি বল। বৃন্দাবন যাবে? বৃন্দাবন যাবে গো? আমার খুব মন চাইছে। হ্যাঁ, তুমি তাহলে একা যেও না, আমাকে একটু সঙ্গে নিও, আমরা দুজন মিলে গড়াগড়ি দেবো। এই হলো সংসার। আর এই সংসার যার হয়েছে সে ভাগ্যবান, আর যার না হয়েছে জয় রাধে, তার পোড়া কপাল। বিদ্যাপতির সংসার হলো, কিন্তু বিদ্যাপতির তো সংসার করাটা আসল ইচ্ছা নয়। আসল ইচ্ছাটা পূরণ করতে বিদ্যাপতি ফুলশয্যার রাতে ললিতার কাছে গেল। বিদ্যাপতির মনে অন্য কোনো বাসনা নাই, বিদ্যাপতির বাসনা একটাই, নীলমাধব সন্ধান, নীলমাধব সন্ধান, নীলমাধব সন্ধান। ললিতাকে বলছে, ললিতা আমি তোমার কে? বলে আপনি আমার স্বামী। স্বামীর অর্থ তুমি বোঝো তো? হ্যাঁ হ্যাঁ আমি বুঝি। আপনার আপনার জন্য আমি জীবনটা দিতেও দুবার ভাববো না। অন্নদানে পিতা সম, স্বামীর অতি দানে পতি। অন্নদানে পিতা সম, স্বামীর অতি দানে পতি। স্বামী পিণ্ড দিলে পুত্র সম, স্বামী অগতির গতি। পিণ্ড দিলে পুত্র সম, অগতির গতি। স্বামী উপদেশে গুরু তুল্য, স্বামী সেবাতে দেব সেবা। উপদেশে গুরু তুল্য, স্বামী সেবাতে দেবে সেবা। রোগের ওষুধ সম, বিপদেতে ভ্রাতা। রোগীতে অসুধি সম, বিপদেতে ভাতা। ভোগ পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। রোগের পরিত্রাতা। পতি পুত্র পতি পিতা, রোগেতে পরিত্রাতা। অসময়ের পালন কর পরিত্রাতা, অসময়ে পরিত্রাতা। পতি পুত্র পতি পিতা, সময়ের পরিত্রাতা। রোগে পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা, রোগেতে অসুধি সম, বিপদেতে ভাতা। অল ইন ওয়ান। হ্যাঁ বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, স্বামী পিণ্ড দেওয়ার অধিকার আছে স্বামীর, তাই স্বামী পুত্র। স্বামীর উপদেশ নিলে স্বামীর উপদেশ গুরুতুল্য হয়, স্বামী সেবাতে দেব সেবা হয়। আমি এত বড়াই করছি, আপনাদের মনে জানি না কি হচ্ছে। স্বামীর এত নাম করছি, দু একজনের বোধ হয় ভালো লাগছে, আর দু একজন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে এমনি করে। হ্যাঁ, আপনাদের মতো এক জায়গায় কীর্তন করছি, এক মা এসে আমাকে বলছে, বাবা স্বামী যদি পতি যদি গুরু, পতি যদি দেবতা, তাহলে মা কালী পায়ের তলায় কি রেখেছে কেন? আমি বলি আপনার কি ইচ্ছা হয় মা, মানে স্বামীকে? জয় মা। বলছে পতি পিতা, পতি গুরু, পতি দেবতা। ওই মদ গিলে ড্রেনের ধারে পড়ে থাকে, মনে হয় একবারে। আমি বললাম মা একটু সাবধানে, না হলে ঠিক জায়গায় যদি পা পড়ে যায় তাহলে জয় নিতাই, সব শেষ। রসিকতা করলাম। হ্যাঁ, স্বামীর মূল্য জানে ললিতা। বলুন স্বামী, আমার কাছে কি চান আজ এই শুভ দিনে? আমি তোমার কাছে যা চাই তুমি দিতে পারবে তো? প্রতিজ্ঞা করো। হ্যাঁ, আমার এই প্রাণ থাকতে আমি প্রতিজ্ঞা রাখবো, আপনি যা চাইবেন আমি তাই দেবো। বলুন বলুন কি চান? তোমার বাবা গোপনে যে নীলমাধবের পূজা করে, আমি সেই নীলমাধব দেখতে চাই ললিতা। না না না, আপনি কি চাইছেন? এটা হতে পারে না। কেন ললিতা? আমি শুধু দেখতে চেয়েছি, দর্শন চেয়েছি, আমি কি অপরাধ করলাম? না, অপরাধ নয়। আমার বাবা কাউকে নীলমাধব দেখায় না, আমাকেও দেখায়নি। আমার বাবা নীলমাধবের সেবা পূজা করে, সবার থেকে আলাদা হয়ে থাকে। অন্য সেবা সবররা যেভাবে পথ চলে, আমার বাবা সেভাবে পথ চলে না। আপনাকে বলি শুনুন, আমার বাবা
ব্রহ্মাদ্রি পর্বতের গুহায় নীলমাধবকে খুঁজে পেয়েছে ঠিকই, তবে প্রথম যেদিন আমার বাবা নীলমাধবের পূজা করতে পূজার সামগ্রী নিয়ে যায়, নীলমাধব আমার বাবাকে বলে, ছি, তোমার অঙ্গ থেকে দুর্গন্ধ আসে, তুমি পশু হত্যা করো, মাংস আহার করো, তুমি আমার কাছে আসবে না। আমার বাবা কেঁদে কেঁদে বলেছিল, হে নীলমাধব, আমি শবর আদিবাসী, জঙ্গলে থাকি, কিছু তো খেতে হবে, পশু শিকার করি, তাদের মাংস আহার করি, আমি ঠিক ভুল জানি না, আমি মাংস আহার করি বলে, আমি পশু হত্যা করে অপরাধী বলে আমি তোমার সেবার যোগ্য হলাম না। তবে আজ থেকে আমি তোমায় কথা দিলাম, আমি আর কোনোদিন পশু হত্যা করব না, মাংস আহার করব না, যতদিন বাঁচবো ফলাহার করে থাকবো। শবর জাতি পশু শিকার করে, মাংস আহার করে, কিন্তু সব শবরের থেকে আমার বাবা আলাদা। শুধুমাত্র নীলমাধবের পূজা করবে বলে আমার বাবা আলাদা থাকে, ফলাহার করে, উপবাসী হয়ে থাকে, ভোর রাতে বের হয়ে মঙ্গল আরতি করে। সকালে মঙ্গল আরতি থেকে শুরু করে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি পর্যন্ত বাবা সেখানে থাকে, আর রাত্রি হলে সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে। নীলমাধব ছাড়া আমার বাবা আর কিছু জানে না। আমার বাবার বড় আরাধনা ঠাকুর, আমার বাবা কাউকে নিয়ে যাবে না। আমার বড় দুঃখ লাগলো, আমি ফুলশয্যার রাত্রে তোমার কাছে একটা বাসনা করলাম, বাইনা করলাম, একটা অনুরোধ করলাম, তুমি সেইটুকু ইচ্ছা আবার পূর্ণ করতে পারবে না? আমার এই লজ্জা রাখার জায়গা নাই, আমি বড় কষ্ট পেলাম, আমার খুব আত্মসম্মানে লাগলো। শোনো ললিতা, তুমি আমার ইচ্ছা পূর্ণ করবে না, আমি এক্ষুনি নদীর জলে ডুবে প্রাণ ত্যাগ করব। ফুলশয্যার রাত্রে যদি স্বামী বলে আত্মহত্যা করব, কোন স্ত্রীর কি শুনতে ভালো লাগবে? স্বামীর হাত ধরে বলছে, স্বামী আমি এক্ষুনি আসছি, একটু দাঁড়ান। আছাড় খেয়ে পড়লো ললিতা বাবার কাছে, চোখের জলে বাবার পা দুটো ধুইয়ে বলছে, বাবা, বাবা তুমি আমার স্মৃতি সেতু রক্ষা করো বাবা। এই 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 বিটিয়া। আরে ললিতা, কি হলো রে মা? আজ এই শুভ দিনে তোর চোখে জল? বাবা, আজকে এই পবিত্র দিনে আমার স্বামী আমার কাছে একটা বায়না করেছে, আমি সেই ইচ্ছা পূরণ করতে পারছি না। কি চেয়েছে তোর কাছে? আমার স্বামী আমাকে বলেছে তোমার আরাধ্য নীলমাধবকে সে একবার দেখবে। হ্যাঁ ললিতা, আমি জানতাম ওই ব্রাহ্মণের মনে কোনো অভিসন্ধি আছে, নাহলে এক ব্রাহ্মণের ছেলে শবর কন্যাকে বিয়ে করবে কেন? আমরা ভুল করে ফেলেছি রে মা। বাবা, আমার স্বামী আমাকে বলেছে তার ইচ্ছা পূর্ণ না হলে সে আত্মহত্যা করবে। স্বামী যদি মারা যায় আমিও আত্মহত্যা করব বাবা। আমি জন্ম থেকে মাকে দেখিনি, তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি পারো না আমার জন্য আমার স্বামীকে একবার নীলমাধব দেখাতে? ছেলে মেয়ের সুখের জন্য মা বাবা কত কি করে, কি বুঝতে পেরে গিয়েছিল বিশ্বা বসু যে এবার বোধহয় আমি নীলমাধব হারাবো, কারণ ছলনা করেই তো এই ব্রাহ্মণ আমার মেয়েকে বিয়ে করেছে। কিন্তু মেয়ের খুশির জন্য বিশ্বা বসু বলল, বেশ তোর স্বামীকে বল একদিন পরেই আমি তাকে নিয়ে যাব। ঠিক ভোর রাত, মঙ্গল আরতি হবে, বিদ্যাপতি উঠে গেছে দেখতে যাবে বলে। ললিতা এসেছে, বিশ্বা বসু এসেছে। বিশ্বা বসু বলছে, শোনো জামাই, তোমাকে আমি নিয়ে যাব, তবে কোন পথে নিয়ে যাচ্ছি তুমি দেখতে পাবে না, আমি চোখ বেঁধে নিয়ে যাব, দর্শন করি আবার চোখ বেঁধে নিয়ে আসবো। বিদ্যাপতি চিন্তায় পড়ে গেল, হাই হাই, রাস্তাটা যদি দেখতে না পাই পরে নীলমাধবকে উদ্ধার করে নিয়ে যাব কি করে? যত আইন তত ফাঁক।
ললিতাকে বলছে, ললিতা জামাইকে চোখ বেঁধে যে শ্বশুর নিয়ে যাবে, এটা তো শুভ নয়, এ তো অমঙ্গল হয়। হ্যাঁ, তা এই অমঙ্গলটা কেটে যাবে, তুমি একটা কাজ করো, আমার হাতে এক মুঠো সর্ষে দাও। মানে সর্ষে দিয়ে কি হবে? ওই সর্ষেতে ভূত পালায়, সর্ষেতে অমঙ্গল পালাবে। আর সর্ষের ভেতরেই যে ভূত আছে এটা তো আর জানে না ললিতা। এক মুঠো সর্ষে হাতে দিয়েছে। হ্যাঁ, তুমি সর্ষে দিয়ে কি করবে? বলে ভূত তাড়াবো। আর মনে মনে বলছে, আমি ছড়াতে ছড়াতে যাব, আমি ছড়াতে ছড়াতে যাব, আমি ছড়াতে ছড়াতে যাব, আমি ছড়াতে ছড়াতে যাব, যাবার পথ করে নেব, ছড়াতে ছড়াতে যাব, যাবার পথ করে নেব, ছড়াতে ছড়াতে যাব, যাবার পথ করে নেব, ছড়াতে ছড়াতে যাব। কই জামাই এসো, আর দেরি করে লাভ ও নাই, জামাই, সময় বইয়ে যায়। এসো জামাই, কই জামাই? ওই যে জামাই, ওই তো। আরে কি চেহারা জামাই, এসো বাবা, বসে বসে দিন গেল, এসো। জামাইয়ের রংটা দেখো, একদম সাদা দুধ, ও কি? হ্যাঁ, যেন কয়লার খনি থেকে এলো। জামাই চলো যাই, কিন্তু চোখ বাঁধতে হবে, তাই তুমি এখানে দাঁড়াও, আমি ব্যবস্থা করি। জামাই চোখ বাঁধছে। হ্যাঁ, জামাইয়ের কি আর দেখতে পাচ্ছ জামাই? এই কটা চলো যাই। কি আপনারা বলবেন? উলুধ্বনি দিয়ে সবাই একসঙ্গে আমার সঙ্গে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। চলো যাই। কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, ও এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল। এসো না ভাই হরি বলে, একবারে শোনা ভাই হরি বলে, এসো না ভাই হরি হরি বলে, এসো না ভাই হরি বলে, হরি বলে, একবার হরি বলে। হরি বলে। শ্বশুর হরি নাম করে যাচ্ছে, হরি বলবো মদন মোহন হেরবো গো, আর জামাই মনে মনে বলছে, মাঝে মাঝে সর্ষের বীজ ছড়াবো গো, ছড়াবো গো, ছড়াবো গো। নিয়ে যাচ্ছে সর্ষের বীজ ফেলতে ফেলতে হ্যালো। যাচ্ছে। পরে পবন সর্দার, তুমি ভাই যদি আমাদের হরিনাম প্রাঙ্গনে থেকে থাকো, আমাদের মহোৎসব কমিটি বাইরে বসে আছে, তোমার জন্য অপেক্ষা করছে, তুমি ওনাদের সঙ্গে দেখা করো। পবন সর্দার। হরি বল ছড়াচ্ছে। বাহ, বাবারে, আও হ্যাঁ, সর্ষে ছড়াচ্ছে না, পায়রাকে খুদ খুদ খাওয়াচ্ছে কি জানি। হরি বল। গেছে সেই নীলমাধব মন্দিরে, আর জামাইয়ের চোখ যখনই খুলে দিয়েছে, বিদ্যাপতি দেখতে পেল অপূর্ব নীলমাধবের জ্যোতি, অগ্নিকুণ্ড সামনে জ্বলছে,
সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে একটা পাখি পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে সেই পাখি না পুড়ে বৈকুণ্ঠে গমন করলো। বিদ্যাপতি বুঝতে পারলো নীলমাধবের মাহাত্ম্য, ফিরে এলো। আর দুদিন পরেই বাড়ি যাবার নাম করে পথ চিনে রাজার কাছে গিয়ে রাজাকে আবার নিয়ে এলো। কিন্তু রাজা এসে নীলমাধব দেখতে পেল না, কারণ নীলমাধব সবাইকে ওইভাবে দর্শন তো দেবে না। নীলমাধব অন্তর্ধান হলো, আর মহারাজা ইন্দ্রদুম্নকে বলল, আমি বিশ্বাবসুর কাছে পূজা পেয়েছি, আমাকে নিয়ে চলে গেলে আমার ভক্ত বিশ্বাবসু প্রাণে বাঁচবে না, সে আমার জন্য বহু ত্যাগ করেছে। হ্যাঁ, আমি নীলমাধব রূপে এই কন্টিলায়, পুরীর থেকে 3 ঘন্টা দূরে রাস্তা, কন্টিলা, ব্রহ্মাদ্রি পর্বত, ওপরে পাহাড়, নিচে মহানদী, সেখানে আছে কন্টিলা, সেখানে আছে নীলমাধব মন্দির। আমি এখানেই রইলাম। তবে আমি দারুব্রহ্ম কাষ্ঠ রূপে পুরীর সমুদ্রে আসছি। ওই যে কৃষ্ণ ভগবানের হৃদয় যেটি সমুদ্রে পড়লো, যেটি থেকে দারুব্রহ্ম কাষ্ঠ ভেসে ভেসে পুরীর সমুদ্রে এলো, সেখান থেকে জগন্নাথের মূর্তি নির্মাণ হবে। তুমি যাও পুরীর সমুদ্রে, ওই পুরুষোত্তম শ্রীক্ষেত্র ধামে সমুদ্রের তীরে ওই দারুব্রহ্ম কাষ্ঠটিকে আনা হলো। কিন্তু মূর্তি বানাবে কে? কেউ তো দেখে নাই জগন্নাথকে। হ্যাঁ, দেখেছিল একজন, তার নাম নারদ মুনি। কোন দিন? যেদিন প্রভাস যজ্ঞের পরে রূপকিনী, সত্যভামা, জাম্ববতী, কৃষ্ণের অনেক স্ত্রীরা কৃষ্ণের বাল্যলীলার কথা শুনছিল বলরামের মা রোহিণীর কাছে। রোহিণী বলছে ব্রজের লীলা, কত ভালোবাসত ব্রজবাসী কৃষ্ণকে। আর সেই লীলা শুনছে যখন কৃষ্ণের স্ত্রীরা, ভগবান দ্বারকার বাইরে ছিলেন, কিন্তু বৃন্দাবনের কথা কেউ বলছে শুনে ভগবান বলরাম দাদাকে নিয়ে ছুটে এলেন। বাইরে দাঁড়িয়েছিল বোন সুভদ্রার মুখটা ঢেকে দিয়েছে 2 ভাই, চুপ। 3 ভাই বোন দাঁড়িয়ে আছে, ভেতরে কেউ জানতেও পারল না। কৃষ্ণের বৃন্দাবনের কথা শুনছিল কৃষ্ণ, বলরাম, সুভদ্রা। মোমের পুতুল যেমন গলে যায়, ব্রজবাসীর প্রেমের কথা শুনতে শুনতে কৃষ্ণ, বলরাম, সুভদ্রা 3 ভাই বোন মোমের পুতুলের মতো গলতে শুরু করলো। হাত পাগুলো ছোট হয়ে গেল, আর চোখটা পলকবিহীন বড় বড় হতে শুরু করলো। এই বিকট রূপ দেখতে পেল দ্বারকায় এসে নারদ দেখে বলে, প্রভু এ তোমার কি রূপ? বলে, এটা আমার বিরহের রূপ, প্রেমের রূপ। বৃন্দাবনের প্রেম যে খাঁটি সোনা, এই প্রেমে আমি গলে গেলাম, আর এই রূপে আমি তোমায় দেখা দিলাম। এই রূপেই জগন্নাথে আমার বিগ্রহ হবে, তুমি এই বার্তা বিশ্বকর্মাকে দাও। নারদ মুনি দেখলো, বিশ্বকর্মাকে এসে ব্যাখ্যা করলো। আর বিশ্বকর্মা অনন্ত বাসুদেব মহারানা নামে বৃদ্ধ ভাস্কর হয়ে 21 দিন সময় নিয়ে সেই দারুব্রহ্ম কাষ্ঠ থেকে জগন্নাথের মূর্তি নির্মাণ করতে মন্দিরের ভেতরে ঢুকলো। এক পক্ষকাল যাবার আগেই অধৈর্য হয়ে মন্দিরের দরজা খুলে দিল, মানে 14 দিনের মাথায় মন্দিরের দরজা খুলে দিল ইন্দ্রদুম্ন রাজা গণ্ডিছামা। কেন? মন্দিরে এতদিন আওয়াজ আসছিল কাঠের ঠক ঠক, কিন্তু এখন তো আর আসে না, বোধহয় বৃদ্ধ মিস্ত্রি মারা গেছে। কিন্তু তারা যখন দরজা খুললো, বিশ্বকর্মা অন্তর্ধান হয়ে গেল, আর অসম্পূর্ণ বিগ্রহ দেখতে পেল জগন্নাথ, বলরাম আর সুভদ্রার। ইন্দ্রদুম্ন রাজা গণ্ডিছামা কাঁদছে, তোমার কি রূপ প্রভু? তুমি কি রূপে দেখা দিলে? এই কি তোমার জগন্নাথ রূপ? বলে, এটাই হলো আমার জগন্নাথ রূপ, এই রূপেই আমি জগতে পূজিত হব, এটা আমার ইচ্ছা। এইখানেই আমি পুরীর রাজা জগন্নাথ হয়ে বিরাজ করব। তাহলে বিগ্রহটা চিন্তা করুন, মধ্যখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, বাম পাশে বিরাজিছে আমার কৃষ্ণ ভগবান। বামে পাশে বিরাজিছে কৃষ্ণ ভগবান। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি তো জগতের নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি তো জগতের নাথ, জয় জগন্নাথ,
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হরি হরি বল। জগন্নাথ জয় 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 জগন্নাথ জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভবে তুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবে তুমে। আপনারা আমার সঙ্গে একটু হাত জোর করে বলুন। শুনুন, পুরীতে গিয়ে ওই উদয়গিরি, খণ্ডগিরি, চিল্কা ঘুরতে গেলে হবে না। ওগুলো ছবি তোলার জন্য ভালো। যাবেন কোথায়? বালেশ্বর স্টেশনে নেমে রেমুনায় ক্ষীরচড়া গোপীনাথ দর্শন করবেন, সাক্ষী গোপালকে সাক্ষী রাখবেন, জগন্নাথ মন্দিরে যাবেন, আর পারলে 3000 3,500 টাকা গাড়ি ভাড়া নেয়। যদি বাসে যেতে চান যেতে পারেন। পুরী থেকে 3 ঘন্টা রাস্তা কন্টিলা, সেখানে নীলমাধব মন্দির দর্শন করবেন। জগন্নাথের মাহাত্ম্য জেনে সত্যিকারের যদি যান, তাহলে ওই মাছ ভাজা চিংড়ি ভাজা গিলতে ইচ্ছা করবে না পুরীর ধারে। হ্যাঁ, আপনারা বলবেন তাহলে যারা বিক্রি করে তারা যে পাপ করছে সেই পাপের ফল পাবে। বাঙালিরা মাছ ভাততে বাঙালি, তাই ওই জন্য বিক্রি হচ্ছে। আমি মাংস খাই না, আমি রান্না করি, ছেলে পিলে খাই তো, ছেলে পিলে খায়। পশু হত্যা যদি পাপ হয়, তুমি রান্না করলেও তুমি অপরাধী। যে আনতে যাচ্ছে, যে টাকা দিচ্ছে আনার মাংস, সেও পাপী। যে আনতে যাচ্ছে সেও দোষ করলো, যেও কাটলো সেও দোষ করলো, যে আনলো সেও দোষ করলো, যে রান্না করলো সেও দোষ করলো, আর যে গিললো সেও দোষ করলো। আমি খাই না, আমি রান্না করি, রান্না করে পাপ করন্তি তো ফল ভোগন্তি, কিচ্ছু করার নাই। জয় রাধে জয় রাধে জয় রাধে। চলুন জগন্নাথের নাম করে দুহাত তুলে সবাই যাই, একসঙ্গে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। পরবর্তী সম্প্রদায়ের লীলা আপনারা সাধন করুন। দুহাত তুলে সবাই যাই। জগন্নাথ রূপে জগন্নাথ প্রতিষ্ঠা পাইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। জয় রাধে। गिरिधारी बनवारी गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया। गिरिधारी बनवारी गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी तेरी यारी रे दीवाना बना